জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলছেন ওরা জান্নাতে যাবে না, যাবে না। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। এক নম্বর হলো আপন, এক নম্বর হলো আপন। আপন কারা? যারা বাপ মায়ের কথাটা মানে না, যারা বাপ মায়ের কথা শোনে না। আল্লাহর নবী বলছেন ওই ছেলেগুলো জান্নাতে যাবে না। যারা মা বাপের কথাকে অবাধ্য হয়ে চলে, মা বাপের কথা শোনে না, মা বাপকে মানে না, তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না। এ কথা আল্লাহর নবী বলছেন। পিতামাতার কথা মানতে হবে যদি আল্লাহ বিরোধী কাজ না হয়। আল্লাহ বিরোধী কাজ মানে যদি বলে নামাজ পড়তে হবে না তো এই জায়গায় যা, তো ওই কথাটা যদি আপনি না শোনেন তাহলে এটাতে কোনো অপরাধ হবে না। আল্লাহ বিরোধী কাজ যদি করতে বাধা দেয়, নিষেধ করে, তাহলে মানা যাবে না। তাছাড়া বাপ মায়ের কথা অন্যান্য কাজে আপনাকে মানতে হবে, মানতে বাধ্য। যদি না মানেন তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর নবী আরেকজনের কথা উল্লেখ করলেন, ওয়ালা জান্নার, যারা জুয়ায় অংশগ্রহণ করে, যারা গেমের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণ করে, যারা লটারির মাধ্যমে জুয়ায় অংশগ্রহণ করে, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। যারা জুয়াতে অংশগ্রহণ করবে, জুয়াতে যারা অংশ নেবে, তাদেরকে আল্লাহর নবী বলছেন জান্নাতে যাবে না। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ালা মান্নানুন, যারা সর্বদা খোটা দানকারী ব্যক্তি, যারা খোটা দেয়, এরা হলো জান্নাতে যাবে না। 5 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ালা মুদমিনু খামরিন, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, সর্বদা মদে লিপ্ত থাকে, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলু